আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা এই মুহূর্তে বাংলাদেশে আছেন এবং বাংলাদেশ থেকে বসে চিন্তা করছেন যে আপনারা জার্মানিতে একটা হাউস বিল্ডিং করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি যদি এই চিন্তার জায়গা থেকে শুরু করে জার্মানিতে হাউস বিল্ডিং নিয়ে আসা পর্যন্ত আপনাকে কতগুলো প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে তার একটা ফ্লো চার্ট আমি আজকের এই ভিডিওতে দেখাবো। এবং গাইডলাইন টু জার্মানি যে একটা কোর্স আছে, হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স, কেন আমরা বলে থাকি যে এই একটা মাত্র কোর্স যদি আপনি করেন তাহলে আপনাকে হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসার জন্য যে প্রিপারেশন নেওয়া, সেই প্রিপারেশন নেওয়ার জন্য আপনাকে আর কোনো কিছু করতে হবে না। গাইডলাইন টু জার্মানি এই একটা কোর্সের মধ্যে আপনার জন্য ইচ অ্যান্ড এভরিথিং আছে। আমি যে কাজটা করব যে আপনাদেরকে আমি কম্পিউটার স্ক্রিনে নিব, আপনাদের জন্য আমরা গাইডলাইন টু জার্মানি থেকে একটা ফ্লো চার্ট তৈরি করেছি। সেই ফ্লো চার্টে আপনার যত রকমের প্রসেসিংয়ের বিষয়গুলো আছে, আপনি যদি হাউস বিল্ডিংয়ে জার্মানিতে আসতে চান তাহলে সেই যে প্রসেসিংগুলো আমরা আপনাদেরকে এই ফ্লো চার্টে দেখাবো। আপনি গাইডলাইন টু জার্মানি কোর্স তো একটা জাস্ট কোর্স, আপনি সেটা করতে পারেন না করতে পারেন, ডাজন্ট ম্যাটার। বাট এই ফ্লো চার্টটা আপনি যদি নিজের প্রসেসিং করেন, ইচ অ্যান্ড এভরিথিং নিজে যদি প্রিপেয়ার করেন, আজকের যে ফ্লো চার্ট আপনাকে দেখাবো সেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা গাইড হিসাবে কাজ করবে। সো চলেন কম্পিউটার স্ক্রিনে এই যে ফ্লো চার্টটা দেখতে পাচ্ছেন, এই ফ্লো চার্টটা হচ্ছে এমন একটা ফ্লো চার্ট যেখানে হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসার জন্য যত রকমের প্রসেসিং আছে সব কিছু এখানে ইনক্লুডেড আছে। দেখেন এখানে আমরা শুরু করেছি ডিসাইডেড টু হাউস বিল্ডিং, ওকে, টু ডু হাউস বিল্ডিং। এই জায়গায় শুরু করেছে যে আপনি মাত্র ডিসিশন নিয়েছেন যে আপনি জার্মানিতে হাউস বিল্ডিং করবেন। এই জায়গা থেকে শুরু করে দেখেন আমরা আপনার জার্মান ভিসা পাওয়া থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু আমরা এই ফ্লো চার্টে কাভার করেছি। তার মানে হচ্ছে যে আপনি যদি এই একটা ফ্লো চার্ট ফলো করেন তাহলে কিন্তু আপনার কী স্টেপসের মধ্য দিয়ে যেতে হবে যদি আপনি হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসতে চান, সেটা আপনার পুরোপুরি একটা আইডিয়া কিন্তু আপনার হয়ে যাবে। তো এখন আমরা পুরো ফ্লো চার্টটা একবার একটু গো থ্রু করবো, আপনারা খুব কেয়ারফুলি দেখবেন এবং অবশ্যই নোট নেবেন যদি আপনি প্রয়োজন মনে করেন। আমরা যদি ফ্লো চার্টের একদম শুরুতে চলে যাই, দেখেন আপনি যদি জার্মানিতে হাউস বিল্ডিং নিয়ে আসতে চান তাহলে আপনার অন্যতম একটা রিকোয়ারমেন্ট হচ্ছে জার্মান ভাষার রিকোয়ারমেন্ট। যেই জিনিসটা আপনাকে শিখতে হবে, জার্মান ভাষা হচ্ছে মিনিমাম আপনাকে B1 লেভেল পর্যন্ত ভাষা শিখতে হবে, B2 হলে হচ্ছে বেস্ট। তাহলে আপনি যদি যখন ডিসিশন নেবেন যে আপনি জার্মানিতে হাউস বিল্ডিং করবেন, তারপর থেকে আপনার কাজ কী হবে, লার্নিং জার্মান ল্যাঙ্গুয়েজ, এটা শুরু করা। আপনি A1 শিখবেন, A2 শিখবেন, B1 শিখবেন, দেন আপনি এক্সাম দিবেন। আপনি যদি এক্সাম দিয়ে পাশ করেন তাহলে আমরা উপরের দিকে চলে যাব, সেটা কোথায় যাচ্ছে পরে আসতেছি। বাট আপনি যদি এক্সাম দিয়ে পাস না করেন তাহলে আপনি আবারও জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবেন, শিখে আপনি আবারও এক্সাম দিবেন। ওকে, এটা হচ্ছে B1 পর্যন্ত আমরা এখানে বলেছি, বাট আমরা রিকমেন্ড করব আপনি অবশ্যই B2 পর্যন্ত শিখবেন, শিখে দেন আপনি এক্সাম দিবেন। আপনার হাতে যদি B2 সার্টিফিকেট থাকে আপনার কিন্তু হাউস বিল্ডিং পাওয়া অনেকটা সহজতর হবে। আমি বলছি না আপনি তুড়ি মেরে হাউস বিল্ডিং পাবেন, বাট আপনার যে প্রোফাইল, আপনার যে অ্যাপ্লিকেশন ডকুমেন্টস, সেটা জার্মানির অনেক কোম্পানির কাছে অনেক অ্যাট্রাকটিভ হবে। সো আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ, সেটা হোক B1 সেটা হোক B2, আপনি এক্সাম দিয়ে পাশ করলেন। তারপরে যে বিষয়টা আসে যে এখন আপনি হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করবেন। ওকে, এখন আপনি যদি হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে চান আপনার অবশ্যই কিছু ডকুমেন্টস প্রিপেয়ার করতে হবে। সিভি, সার্টিফিকেট, কাভার লেটার, পাসপোর্ট ইত্যাদি অনেক সার্টিফিকেটস আছে। আপনারা অলরেডি জানেন কি পেপারস লাগে, সেই পেপারসগুলো আপনার প্রিপেয়ার করতে হবে। এখন আপনি অ্যাপ্লিকেশন করবেন হাউস বিল্ডিংয়ের জন্য, আপনাকে অবশ্যই সেই হাউস বিল্ডিংয়ের রিকোয়ারমেন্ট চেক করতে হবে। আপনার একাডেমিক যে রিকোয়ারমেন্ট সেটা আপনি মিট করেন কিনা, জার্মান ভাষার যে রিকোয়ারমেন্ট সেটা আপনি মিট করেন কিনা। যদি আপনি রিকোয়ারমেন্ট মিট করেন তাহলে আপনি অবশ্যই আপনার যে অ্যাপ্লিকেশন আছে হাউস বিল্ডিংয়ের অ্যাপ্লিকেশন সেটা সাবমিট করবেন। এখানে অবশ্যই একটা মোটিভেশন লেটার বা একটা কাভার লেটার কিন্তু ইনক্লুড করতে ভোলা যাবে না। বিকজ আপনি যখন কোনো একটা জার্মান কোম্পানিতে একটা হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করবেন, আপনার একটা সার্টিফিকেটস যতটা জরুরি ঠিক ততটা জরুরি হচ্ছে আপনার এই কাভার লেটার বা মোটিভেশন লেটার। ইভেন এমন অনেক জার্মান কোম্পানিজ আছে তারা আপনার টোটাল অ্যাপ্লিকেশন ডকুমেন্টস চেক করবে না, তারা শুধুমাত্র আপনার এই কাভার লেটার বা মোটিভেশন লেটারটা তারা পড়বে। সো এই যে কাভার লেটার বা মোটিভেশন লেটার সেটা কিন্তু আপনাকে অবশ্যই খুবই প্রফেশনালি লিখতে হবে। ওকে,
গুড। সো আপনি হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করলেন, এখন আপনার একটা কোম্পানি আপনাকে একটা ইন্টারভিউ ডেট দিল, সো আপনি ইন্টারভিউ ফেস করবেন। ইন্টারভিউ ফেস করার পর যদি সেই কোম্পানি আপনাকে পছন্দ করে তাহলে আপনি অ্যাকসেপ্টেড হলেন, রাইট? তারা আপনাকে বলবে যে হেই তোমাকে আমরা হাউস বিল্ডিং দিতে ইন্টারেস্টেড। এখন সেই কোম্পানি আপনাকে বলবে যে আপনার যে সার্টিফিকেটস আছে, লাইক আপনার এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট, বা আপনি যদি ডিপ্লোমা করে থাকেন বা আপনি যদি ব্যাচেলর করে থাকেন, এই যে আপনার একাডেমিক সার্টিফিকেট, সেই সার্টিফিকেট আপনাকে জার্মানিতে রিকগনিশন করতে হবে কিনা সেটা কিন্তু সেই কোম্পানি, আপনার যে কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিলেন সেই কোম্পানি ডিসাইড করবে। যদি আপনার সার্টিফিকেট রিকগনিশন লাগে তাহলে আপনার হাউস বিল্ডিংয়ের একটা কনফার্মেশন লাগবে কোম্পানি থেকে, এবং আপনাকে সেই কনফার্মেশন নিয়ে সার্টিফিকেট রিকগনিশনের জন্য সেই যে স্টেট অফিস আছে, সার্টিফিকেট রিকগনিশনের জন্য জার্মানির প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা অফিস আছে। আপনি যে স্টেটে হাউস বিল্ডিং পেয়েছেন সেই স্টেটে সেই অফিসে আপনাকে সার্টিফিকেট রিকগনিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো আপনি সার্টিফিকেট রিকগনিশন করলেন, এবং কি বলে যে যদি না লাগে আপনার এই সার্টিফিকেট রিকগনিশন, কোম্পানি যদি বলে যে হেই তোমার সার্টিফিকেট রিকগনিশন লাগবে না, তাহলে কোম্পানি ডিরেক্ট আপনাকে হাউস বিল্ডিংয়ের জন্য কন্ট্রাক্ট দিয়ে দিবে, ঠিক আছে? এখন আপনি যখন হাউস বিল্ডিংয়ের কন্ট্রাক্ট পেয়ে গেলেন তখন আপনার কাজ হচ্ছে ভিসার জন্য আবেদন করা, তাই না? কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে আপনি যখন জার্মান এম্বাসি ঢাকাতে যখন হাউস বিল্ডিংয়ের ভিসার জন্য আবেদন করবেন তখন আপনার দুইটা ডকুমেন্টস লাগবে। একটা হচ্ছে হাউস বিল্ডিংয়ের কন্ট্রাক্ট, আরেকটা হচ্ছে আগেন্টুর ফর আরবাইট থেকে ফর আপ সুস্টিমুং, একটা প্রি কনফার্মেশন। তো এখন আপনি এখানে দেখেন কন্ট্রাক্ট পাইলেন, কিন্তু আপনার কিন্তু একটা কনফার্মেশন অফ বুন্ডেস আগেন্টুর ফর আরবাইট লাগবে। এইটা নর্মালি আপনার যে কোম্পানি তারাই বেসিক্যালি এটা আগেন্টুর ফর আরবাইট অ্যাপ্লিকেশন করবে, বাট এইটা আপনাকে অনেক সময় আবেদন করা লাগতে পারে, বাট সেক্ষেত্রে কোম্পানির কিছু ডকুমেন্টস লাগবে, আমি সেদিকে যাব না। আপনি যখন আপনার কোম্পানি এই আগেন্টুর ফর আরবাইটের জন্য কি বলে যে ফর আপ সুস্টিমুংয়ের জন্য আগেন্টুর ফর আরবাইটে অ্যাপ্লাই করবেন, নর্মালি এটা 4 সপ্তাহের মতো সময় লাগে, ঠিক আছে? বাট অনেক সময় কোম্পানি চাইলে করতে পারে কি, তারা আপনার যে এই যে আগেন্টুর ফর আরবাইট থেকে যে ফর আপ সুস্টিমুং এইটার যে প্রসেস সেটা একটু অ্যাক্সেলারেট করতে পারে, সেটার জন্য আলাদা একটা ফি দিতে হয়। সেই ফি কিন্তু অনেক সময় কোম্পানি দেয়, অনেক সময় আপনাকে পে করতে হবে। বাট সেই আবেদন করার জন্য আগেন্টুর ফর আরবাইটে আপনার এই ফর আপ সুস্টিমুং যেটা প্রি কনফার্মেশন, যেটা এই প্রসেসটাকে অ্যাক্সিলারেট করার জন্য, দ্রুত করার জন্য কোম্পানি যদি আবেদন করতে চায় তাহলে আপনার কাছ থেকে কিন্তু একটা পাওয়ার অফ অ্যাটর্নি নিতে হবে কোম্পানির। যে জিনিসটা আমরা এখানে লিখেছি যে কোম্পানি যদি অ্যাক্সিলারেট করে তখন আপনার কিন্তু সাইন অফ দ্য পাওয়ার অফ অ্যাটর্নি লাগবে, এবং পেমেন্ট বাই কোম্পানি অথবা পেমেন্ট অফ 450 ইউরো। আপনি যদি আপনার এই যে অ্যাক্সিলারেট করতে চান এই আগেন্টুর ফর আরবাইটে কাজটা, তার কিন্তু একটা চার্জ আছে যেটা হচ্ছে 450 ইউরো। সেটা আইদার কোম্পানি পে করবে, যদি না করে তাহলে আপনাকে পে করতে হবে, যেটা আমি বলেছি। বাট আমাদের গাইডলাইনটি জার্মানির যত স্টুডেন্টস আছে তাদের বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু এই আগেন্টুর ফর আরবাইটের এই পেপারটা কিন্তু আসলে কোম্পানি তারা ব্যবস্থা করেছে, যদি অ্যাক্সিলারেট করতে হয়েছে সেটাও কিন্তু কোম্পানি আসলে পে করেছে। ওকে, সো কোম্পানি পে করলো, এবং ধরেন আপনি সেই আগেন্টুর ফর আরবাইটের যে কনফার্মেশন সেটা পেয়ে গেলেন। তার মানে কি এই মুহূর্তে আপনার হাতে দুইটা পেপার আছে, একটা হচ্ছে হাউস বিল্ডিংয়ের কন্ট্রাক্ট, একটা হচ্ছে জার্মান যে আগেন্টুর ফর আরবাইট তাদের প্রি কনফার্মেশন। এই দুইটা পেপার যখন আপনার হাতে হয়ে গেল, এখন আমাদের কাজ হচ্ছে যে জার্মানির যে এম্বাসি আছে ঢাকাতে সেখানে ভিসার জন্য আবেদন করা। দেখেন আপনার দুইটা পেপার আছে, কন্ট্রাক্ট, তারপর হচ্ছে কনফার্মেশন, এখন হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন। ওকে, তো আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন, ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, প্রথম যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এম্বাসি থেকে, অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। ওকে, এখানে ভিসা অ্যাপ্লিকেশন বলতে আমরা এখানে বেসিক্যালি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে প্রথম, তারপর আপনার এম্বাসি থেকে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে, সেই ডেটে যে আপনাকে ডকুমেন্টস সাবমিট করতে হবে। এখানে যখন আপনি ভিসার জন্য আবেদন করবেন সেখানে অ্যাকোমোডেশনের একটা ব্যাপার থাকে। ওকে, মানে আপনি কোথায় এসে থাকবেন জার্মানিতে সেটার আপনার থাকতে হবে। তো এখন এই অ্যাকোমোডেশন আপনার অনেক সময় কোম্পানি ব্যবস্থা করে দেয়। যদি কোম্পানি ব্যবস্থা করে দেয় তাহলে আপনি ডিরেক্ট অ্যাপার্টমেন্ট কন্ট্রাক্ট পেয়ে যাবেন। ওকে, আর যদি
কোম্পানি ব্যবস্থা না করে দেয় তাহলে কিন্তু আপনাকে নিজেকে অনলাইনে সার্চ করতে হবে। সার্চ করে আপনাকে একটা বাসা পাইতে হবে জার্মানিতে, পেয়ে তার কিন্তু একটা কন্ট্রাক্ট নিতে হবে যেটা আপনি এম্বাসিতে শো করতে পারবেন। এই ভিসা ইন্টারভিউয়ের সময় আপনার আরও একটা ডকুমেন্ট লাগবে যেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। অনেক সময় এম্বাসি এটা বলে যে আপনি এম্বাসিতে ইন্টারভিউ দিয়ে আসলেন, তারপর আপনাকে ইমেল করে বলবে যে আপনি হেলথ ইন্স্যুরেন্স সাবমিট করেন। তো এটা এম্বাসির উপর ডিপেন্ড করে তারা আসলে কখন নেবে আপনার কাছ থেকে। তো আপনি ভিসা ইন্টারভিউ দিলেন, আপনি ভিসা পেয়ে গেলেন, তো আপনার হাউস বিল্ডিং পাওয়া হয়ে গেছে, আপনার ভিসা পাওয়া হয়ে গেছে। এখন আপনার কাজ হচ্ছে জার্মানিতে চলে আসা। আপনার কাজ হবে প্লেন বুক করা, তারপর হচ্ছে যে জার্মানিতে চলে আসা এবং আপনার হাউস বিল্ডিংয়ে জয়েন করা। আপনি হাউস বিল্ডিংয়ে জয়েন করবেন এবং এই যে আপনি যে বাসা নিলেন বা আপনি জার্মানিতে এসে যে বাসায় থাকবেন সেই বাসার কিন্তু একটা সিটির রেজিস্ট্রেশন করতে হয়, যেটাকে বলা হয় আনমেল্ডুং। তো আপনার যে সিটিতে আসবেন, যে সিটির যেই ডিস্ট্রিক্টে আপনি থাকবেন, যে এরিয়াতে থাকবেন, সেই এরিয়ার নির্দিষ্ট অফিস আছে, সেই অফিসে যেয়ে আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হয়, আপনার বাসার বা অ্যাড্রেস রেজিস্ট্রেশন, যেটাকে আনমেল্ডিং বলা হয়, সেটা কিন্তু আপনাকে করতে হবে, যেটা আমরা এখানে সিটির রেজিস্ট্রেশন বলেছি। তারপর আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং জার্মানিতে আপনার হ্যাপি জার্নি অ্যাকচুয়ালি এই জায়গা থেকে শুরু হবে। এই যে টোটাল ফ্লো চার্টটা আপনারা দেখলেন, একজন স্টুডেন্ট যদি বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে চায় হাউস বিল্ডিং নিয়ে, তাকে এই টোটাল প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে, ঠিক আছে? আপনি এই টোটাল ফ্লো চার্টটাকে একটা সুন্দর গাইড হিসাবে নিতে পারেন এবং এই টোটাল ফ্লো চার্ট আমরা যতগুলা স্টেপস আপনাকে দেখিয়েছি, গাইডলাইন টু জার্মানির হাউস বিল্ডিং প্রিপারেটরি যে কোর্স আছে, সেই কোর্সে কিন্তু আপনাকে ইচ অ্যান্ড এভরি স্টেপসে আপনাকে গাইড করবে, আপনাকে শেখাবে। ওকে, এখানে কি পয়েন্ট আপনাকে শেখাবে, গাইড করবে, তারা আপনার কাজটা করে দিবেন, আপনার কাজ আপনি করবেন, বাট অলওয়েজ গাইডলাইন টু জার্মানি আপনার পাশে থাকবে, আপনাকে গাইড করবে। এখানে জাস্ট আমরা কয়েকটা কি পয়েন্ট লিখেছি এই স্টেপস, কিন্তু এই কয়েকটা স্টেপসই এখানে মানে এনাফ না। এখানে আরও অনেক হিডেন স্টেপস আছে, প্রসেস আছে, যেগুলোর মধ্য দিয়েও কিন্তু আপনাকে যখন আপনি কাজটা করবেন তখন আপনাকে কিন্তু সেটা মধ্য দিয়ে যেতে হবে। সো এই টোটাল প্রসেসটা আপনি চিন্তার জায়গা থেকে শুরু করে, আপনি যখন ডিসিশন নিলেন আপনি জার্মানিতে হাউস বিল্ডিং করবেন, সেই জায়গা থেকে শুরু করে জার্মানিতে এসে হাউস বিল্ডিং শুরু করার পর্যন্ত যত রকমের প্রসেসিং আছে, ইচ অ্যান্ড এভরিথিং গাইডলাইন টু জার্মানি তাদের প্রিপারেটরি কোর্সে আপনাকে শেখাবে, গাইড করবে। সেজন্য আমরা মনে করি যে আপনি যদি জার্মানিতে হাউস বিল্ডিং করতে চান, আপনার জন্য এই একটা মাত্র কোর্সই হচ্ছে এনাফ, যেটা আপনাকে আপনার যে জার্নি সেটা অনেকটা সহজতর করে দিবে এবং আপনি অলওয়েজ একজন মেন্টরকে পাবেন যে আপনাকে অলওয়েজ গাইড করবে, আপনাকে শেখাবে। তো গাইডলাইন টু জার্মানি হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্সের আমাদের পরের যে ব্যাচ সেটা শুরু হচ্ছে 15ই অগস্ট থেকে। আপনারা যারা আগ্রহী স্টুডেন্টস আছেন অবশ্যই আপনারা 10ই অগস্টের মধ্যে রেজিস্ট্রেশন করবেন। আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ গাইডলাইন টু জার্মানির হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্সে। আই হোপ যে এই ভিডিও থেকে আপনারা খুবই ভালো একটা আইডিয়া পেয়েছেন যে জার্মানিতে হাউস বিল্ডিং করতে চাইলে আপনাকে কি প্রসেস বা স্টেপসের মধ্য দিয়ে যেতে হবে এবং গাইডলাইন টু জার্মানি যে হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স, সেই কোর্সের কন্টেন্ট আপনাকে কি সেখানে শেখানো হবে সেটারও একটা স্পষ্ট ধারণা এই ভিডিও থেকে পেয়েছেন বলে আশা করি। ভালো থাকবেন সবাই, পরের ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।